আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন, তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। হযরত আহমদ হারব রাহমাতুল্লাহ আলাইহি সর্বকালের এক মহান সাধক। তার ভক্ত ও শিষ্যের সংখ্যা ছিল অসংখ্য। তিনি যে কত উন্নত মর্যাদার অধিকারী ছিলেন তা উপলব্ধি করা যায় অন্য এক আলোকিত পুরুষ হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যে। হযরত মুআজ তার সম্বন্ধে একবার বলেন, আমার মৃত্যুর পর মাথাটি যেন হযরত আহমদ হারবের পায়ের উপর রাখা হয়। তার ধর্মনিষ্ঠ কিংবদন্তি তুল্য। একবার তার মা মুরগির গোশত রান্না করে তাকে খেতে দেন, বলেন এটি তার পোষা মুরগি, অতএব এর মধ্যে কোনরূপ সন্দেহ সংশয়ের অবকাশ নেই। কিন্তু হযরত হারব রাহমাতুল্লাহ আলাইহি সে গোশত স্পর্শ করলেন না। বললেন, আমি নিজের চোখে দেখেছি মুরগিটি প্রতিবেশীর ছাদের উপর গিয়ে তার শস্যদানা খেয়েছিল, কাজেই এই গোশত আমি কিছুতেই খেতে পারি না, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহর ধ্যান ইবাদতে তিনি এত বেশি মশগুল থাকতেন যে তার সময়ের বড় অভাব দেখা দিত। একবার এক বন্ধু তাকে একখানি চিঠি দেন, কিন্তু সময় অভাবে তিনি উত্তর দিতে পারলেন না। অনেকদিন কেটে গেল, চিঠির জবাব না পেয়ে বন্ধু আবার লিখলেন, কিন্তু সে চিঠিরও উত্তর দেবার ফুরসত হলো না। অবশেষে তিনি তার এক শিষ্যকে বললেন, আমার বন্ধুকে লিখে দাও, সে যেন আমাকে আর চিঠি না লেখে, কেননা আল্লাহর ধ্যানে মগ্ন থাকার কারণে চিঠির উত্তর দেবার অবসর আমার নেই। আমি তোমাকেও বলছি, আল্লাহর জিকিরে তুমিও যেন এভাবে বিভোর হয়ে যাও। তার ধ্যানের ধরন সত্যি বিস্ময়কর ছিল। খৈরকার খৈরকর্ম করছে আর সেই অবসরেও তিনি আল্লাহর জিকির করছেন। খৈরকার বলল, কিছুক্ষণের জন্য আপনার ঠোঁট দুটি বন্ধ রাখুন। হযরত হারব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। অর্থাৎ আল্লাহর জিকির থেকে তিনি বিরত হলেন না, আর তাতে তার ঠোঁটের কিছু অংশ কেটে কুটে রক্তাক্ত হয়ে গেল। এক আশ্চর্য কৌশলে তিনি তার ছেলেকে তাওয়াক্কুল বা আল্লাহর নির্ভরতার শিক্ষা দেন। ঘরের দেয়ালে একটি ফুটো করে ছেলেকে বললেন, তোমার যখন যা দরকার তুমি এই ফুটোর কাছে এসে বলবে। এদিকে তিনি তার স্ত্রীকে শিখিয়ে দিলেন, ছেলে যা চায় তা যেন ওই ফুটো দিয়ে দেওয়া হয়, তবে সাবধান, ছেলে যেন মাকে দেখে না ফেলে, আড়াল থেকে সবকিছু করতে হবে। সেভাবে কাজ চলতে লাগলো, কিন্তু একদিন মা অনুপস্থিত, কোনো কাজে বাইরে গেছেন। ছেলে যথারীতি ফুটোর কাছে এসে খাবার চাইল, আর তা পেয়েও গেল। মা ফিরে এসে দেখেন ছেলে দিব্যি খেতে বসেছে। অবাক হয়ে তিনি বলেন, এ খাবার তুমি পেলে কোথায়? ছেলের চটপট উত্তর, রোজ যেখান থেকে পাই। তিনি হযরত হারব রাহমাতুল্লাহ আলাইহিকে সব খুলে বললেন, আর এই ঘটনা শুনে খুশি মনে তিনি বললেন, আজ থেকে আল্লাহ নিজের হাতে তার দায়িত্বভার তুলে নিয়েছেন, তিনি তাকে খাদ্য জুগিয়েছেন, অতএব আগামীকাল থেকে তোমাকে আর কিছু দিতে হবে না, মাধ্যম ছাড়াই আল্লাহ সবকিছু করে দিবেন।
হযরত হারুব রাহমাতুল্লাহ আলাইহির মতো এক আলোকিত পুরুষের কণ্ঠে পবিত্র কালাম শুনে এক জ্ঞান তাপসের হৃদয় আলোকিত হয়ে যায়, আর সে আলোর রোশনাই 40 বছর ধরে তার বুকের তলায় বিরাজ করে। তিনি বলেন, সে কালাম আমি কোনো ক্রমেই বিস্মিত হতে পারি না। নিশাপুর থেকে কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন। তার আদর আপ্যায়নের কোনো ত্রুটি হলো না, কিন্তু তার এক পুত্র মদ পান করে মাতাল অবস্থায় বেহালা বাজাতে বাজাতে অতিথিদের স্টোকের উপর দিয়ে চলে গেল। এতটুকু সম্মান দেখালো না। বলা বাহুল্য, অতিথিগণ অত্যন্ত ক্ষুণ্ণ হলেন। তাদের মনের অবস্থা উপলব্ধি করে তিনি জানালেন, আমার ছেলেটি এমন এক রাতে মায়ের গর্ভে আসে, যে রাতে আমি কিছু খাদ্য গ্রহণ করেছিলাম, যা পরে জেনেছি এসেছিল রাজ অন্তঃপুর থেকে। রাজবাড়ি থেকে প্রেরিত অবৈধ খাদ্য আমার এক কুপুত্রের জন্ম। আপনারা আমাকে ক্ষমা করুন। হযরত আহমদ হারুব রাহমাতুল্লাহ আলাইহির এক অগ্নি উপাসক প্রতিবেশী ব্যবসা উপলক্ষে দেশ বিদেশ সফর করতেন। একবার বিদেশে তার বাণিজ্য পণ্য লুট হয়। এ খবর পেয়ে হযরত হারুব রাহমাতুল্লাহ আলাইহি সশিষ্য তার বাড়িতে গেলেন সমবেদনা জানাতে। দেশে তখন দুর্ভিক্ষ চলছিল। প্রতিবেশী বণিক ভাবলেন, উপবাসী তাপস বুঝি অনুগামীদের নিয়ে কিছু খাদ্য প্রার্থনা করতে এসেছেন। কাজেই তিনি খুব তাড়াতাড়ি তাদের খাবারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু আহমদ হারুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ব্যস্ত হবার দরকার নেই। তারা খাবার খেতে আসেননি, বরং এসেছেন তার বিপদের কথা জানতে। তার নাকি মালপত্র লুট হয়েছে। প্রতিবেশী বললেন, হ্যাঁ, তবে মাল লুট হওয়া সত্ত্বেও 3টি কারণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রথমত, অন্য লোকে আমার জিনিসপত্র লুট করেছে, কিন্তু আমি কোনোদিন কারো কিছু লুট করিনি। দ্বিতীয়ত, আমার অর্ধেক মাল রক্ষা পেয়েছে। তৃতীয়ত, আমার পার্থিব মালপত্র লুট হয়েছে বটে, কিন্তু পরকালের সবকিছুই রয়ে গেছে। বণিকের কথা শুনে আহমদ হারুব রাহমাতুল্লাহ আলাইহি খুব খুশি হলেন। তিনি তার সঙ্গীদের বললেন, তার কথাবার্তায় বন্ধুত্বের কিছু আভাস পাওয়া গেল। অতঃপর তিনি প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন, আপনি আগুনের পুজো করছেন কেন? তিনি বললেন, পরকালে আগুনের শাস্তি থেকে রেহাই পাবো বলে। তাছাড়া আল্লাহ খুশি হবেন তার জন্য বটে। হযরত বললেন, আপনি কি বিভ্রান্তির মধ্যে রয়েছেন তা একটু ভেবে দেখেছেন কি? আগুনের এমন কি শক্তি রয়েছে, সামান্য একটি বালকও যদি তার উপর পানি ঢেলে দেয় তবে তার কোনো চিহ্ন পাওয়া যাবে না। এবং দুর্বল ও অক্ষম বস্তু কি আপনার জন্য আল্লাহর খুশি আনতে পারে? আপনি তো দীর্ঘ 70 বছর ধরে আগুনের উপাসনা করে আসছেন, কোনো উপকার লাভ করেছেন কি? যদি বলেন আগুন আপনার প্রতি সহানুভূতিশীল, তাহলে আসুন আমরা দুজনেই আগুনের মধ্যে হাত রেখে দেখি আপনার হাত সে পুড়িয়ে দেয় না অক্ষত রাখে। আগুন কারো খাতির করে না। অগ্নি উপাসক তা ভালোভাবেই জানতেন। সুতরাং হযরতের কথায় তার মনে ভাবান্তর সৃষ্টি হয়। তিনি বললেন, আমি আপনার কাছে 4টি বিষয় জানতে চাই। যদি তা জানতে এবং বুঝতে পারি, তাহলে তৎক্ষণাৎ আগুনের উপাসনা বর্জন করে আপনাদের ধর্ম গ্রহণ করব। বিষয়গুলো হলো, আল্লাহ মাখলুক কেন সৃষ্টি করলেন? তাদের রিজিক দিচ্ছেন কেন? মৃত্যু দিচ্ছেন কেন? মৃত্যুর পর জীবিতই বা কেন করবেন? হযরত হারুব রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ মাখলুক সৃষ্টি করেছেন তারা তাদের স্রষ্টাকে চিনবে বলে। রিজিক দেওয়ার কারণ হলো প্রতিপালকের দয়ামায়া ও ক্ষমতার সন্তানদের পরিচয় করিয়ে দেওয়া। মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর অসীম শক্তি ও কঠোরতর লক্ষণ প্রচার করা। পুনর্জীবিত করার উদ্দেশ্য আল্লাহ যে অদ্বিতীয় ন্যায় নিষ্ঠার অধিকারী তা বাস্তবে প্রমাণিত করা। হযরত হারুব রাহমাতুল্লাহ আলাইহির উত্তর শোনার পর প্রতিবেশী প্রস্তাব দিলেন, আগুনকে একবার পরীক্ষা করে দেখা যাক। সঙ্গে সঙ্গে একজন একখণ্ড জ্বলন্ত কয়লা এনে বণিকের সামনে রাখলেন, আর তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। আগুন যে তাকে রেহাই দেবে না এ বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। কাজে আগুনের উপর হাত রাখতে তার সাহস হলো না। তার মনোভাব বুঝতে পেরে হযরত হারুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি চিন্তা করছেন তা বুঝেছি। আপনাকে আমি একটি কালাম শিখিয়ে দিচ্ছি, সেটি পাঠ করে আগুনের মধ্যে হাত রাখুন। আল্লাহর রহমতে আপনার কোনো ক্ষতি হবে না। কালামটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। কালাম শরীফ পাঠ করে হযরত হারুব রাহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত অঙ্গার হাতের মুঠোয় সজোরে চেপে ধরলেন, কিন্তু কিছুই হলো না। হাতের কোনো স্থানই এতটুকু পুড়ল না। আর প্রতিবেশী তখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার সম্বন্ধে এরূপ শোনা যায় যে জীবনে একটি রাতও তিনি ঘুমিয়ে কাটাননি। কেউ কেউ বলতেন
মাঝে মধ্যে দুই একদিন ঘুম গেলে এমন কি ক্ষতি হবে? তিনি উত্তর দিয়েছেন, যার মাথার উপর জান্নাত আর পায়ের তলায় জাহান্নাম, অথচ জানা নেই তার স্থান জান্নাতে না জাহান্নামে, সে কি করে ঘুমাতে পারে? তিনি বলতেন, আমি যদি জানতাম কে আমার নিন্দা করে, তাহলে সোনা রূপা দিয়ে তার মন খুশিতে ভরিয়ে দিতাম, কেননা সে যখন আমার উপকার করছে তখন তার প্রতিদান দেওয়া আমার একান্ত কর্তব্য। তিনি আরো বলতেন, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং তার উপাসনা করতে থাকো, আর দুনিয়ার ধোঁকা সম্বন্ধে সজাগ হও, কেননা তাতে জড়িয়ে পড়লে বহু বিপদের মুখোমুখি হতে হবে। আউলিয়ারা আল্লাহর বন্ধু, তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদর, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেই সব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন, আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।